হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নিরামিষ কাবলি ছোলার রেসিপি শেয়ার করছি। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা একসাথে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আলু দিয়ে দেবো। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আর তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। মশলাটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা আদা দিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি, ওটাও আমি দিয়ে দেবো। 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমরা একটু বেশি ঝাল খাবো, তাই জন্যই আমি আরও শুকনো লঙ্কাটা অ্যাড করলাম। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিলাম। দেখো আলুটাও কত সুন্দর কষানো হয়ে গেছে মশলার সাথে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো আলুর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, সে আর একটু হতে দেবো। চানা মশলা আমার রেডি হয়ে গেছে, একটু চানার মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম। স্বাদ ভালো হওয়ার জন্য আমি 1 চামচ চিনিও দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেবো। এটা এখন ঝোল ঝোল লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো পারফেক্ট হয়ে যাবে।